বান্দরবানের পাহাড়ে জমির বায়না দলিল সম্পাদনের পর নামজারি মামলার আগে ক্রেতাকে নিতে হয় বোমাং সার্কেলের হেডম্যান রিপোর্ট। আর এই প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিটি মৌজায় হেডম্যান নিয়োগ করেন জেলা প্রশাসক। তাদের রিপোর্টের ভিত্তিতে শুরু হয় বায়না করা জমির নামজারি মামলা। তবে হেডম্যান প্রতিবেদন দেওয়ার জন্য সরকারি কোনো ফি না থাকলেও বিভিন্ন মৌজার হেডম্যানদের বিরুদ্ধে 4 থেকে 5% কমিশন নেয়ার অভিযোগ গ্রাহকের। এছাড়াও টাকার বিনিময়ে ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ রয়েছে হেডম্যানদের বিরুদ্ধে। অনেকের জমির নামজারি হয়েছে একাধিক মালিকের নামে। এতে জমি ক্রয় বিক্রয়ে হয়রানির শিকার হচ্ছেন স্থানীয়রা। ব্ল্যাকমেল করে ওনারা আমাদের জায়গাগুলোকে নিজেদের নাম করে ফেলে। একদিন গেলে 8 দিন ফেরত দেয়, তো অবসর 25,000 30,000 দিয়ে তো রিপোর্ট দেয়। মিথ্যা করে একটা বড় অঙ্ক দিয়ে যে বাইরের জায়গা বিক্রি করে দেওয়া, এটা তো হেডম্যানের কোনো একটির মধ্যে নেই। হেডম্যান রিপোর্টের নামে যে একটা চাঁদাবাজি, যে একটা কমিশন বাণিজ্য, এটা অচিরে যাতে বন্ধ হোক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এ নিয়ে হেডম্যানদের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কমিশন নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। হেডম্যানদের যে বিষয়গুলো আপনারা বলছেন আমাদের কাছেও আসছে। আমরা এই বিষয়ে যদি সুনির্দিষ্টভাবে আমরা কোনো অভিযোগ পেয়ে থাকি, অবশ্যই তদন্ত করে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবানের 7 উপজেলায় 95টি মৌজায় 95 জন হেডম্যান আছেন। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।